যা গরম পড়েছে এই গরমে আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই গরমে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বানিও আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগে। তো আজকে আমার রেসিপি হলো ভাঙাচোরা শুক্তো। তো চলো দেখে নিই এই ভাঙাচোরা শুক্তো বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে। এরপর আমি উচ্ছেটাকে মোটা মোটা গোল গোল করে কেটে নিতে হবে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ঝিঙে। এরপর ঝিঙে দুটো সাইড একটু কেটে নিয়ে তারপর ঝিঙেটাকে আমি ভালো করে ছুলে নেব। এরপর আমি ঝিঙেটাকে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নেব। এরপর আমি ওর মাঝ বরাবর একটা কাট দিয়ে নেব। এইভাবে আমি ঝিঙে আর উচ্ছেটাকে কেটে নিয়ে তারপর এখানে আমি নিয়ে নেব ছানা। আমাদের এই ভাঙাচোরা শুক্তো বানানোর জন্য এখানে ছানা লাগছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতন কর্নফ্লোর। কর্নফ্লোরটা দিয়ে এরপর ভালো করে ছানাটাকে এই সব কিছুর সাথে একটু ভালো করে চটকিয়ে নিতে হবে। তো ভালো করে ছানাটাকে চটকানো হয়ে গেলে এরপর ছানাটাকে গোল গোল বলের মতন করে নিয়ে তারপরে হালকা চ্যাপটা করে নিয়ে এরপর মিডিয়াম গরম তেলের মধ্যে এইগুলোকে আমি দিয়ে দেব। তো এখানে ছানার বড়াগুলো দেয়া হয়ে গেলে যখন একটা সাইড একটু হালকা লালচে লালচে মতন করে ভাজা হয়ে যাবে, এরপর আমি ছানার বড়াগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও একটু ভেজে নেব। তো এই যে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। আর যেই তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর নাড়িয়ে চাড়িয়ে উচ্ছেগুলোকে হালকা লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে। উচ্ছেগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি উচ্ছেগুলোকে নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এখানে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটা দিয়ে এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর 2 থেকে 1 মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঝিঙেটাকে একটু ভেজে নিতে হবে। ঝিঙেটা 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি বড় কাপের 2 কাপের মতন দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে তারপর ওর মধ্যে ভেজে রাখা যে উচ্ছেটা তুলে রেখেছিলাম সেই উচ্ছেটাও আমি দিয়ে দেবো। এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যেই বড়াগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বড়ার মধ্যে কয়েকটা বড়া আমি গোটা দিয়েছি আর কয়েকটা বড়াকে আমি ভেঙে চুড়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এটাকে কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে। ঝোলটা যখন হালকা একটু ঘন হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতন একটুখানি ঘি। এরপর নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের ভাঙাচোরা শুক্তো একদম রেডি। তো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। এই হলো শশার শুক্তানিয়া। শশা তো শরীরের জন্য খুবই ভালো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় বড় সাইজের শশা। এরপর আমি শশাটাকে ছুলে নিয়ে তারপর আমি শশাটাকে কেটে নেব। তো এখানে আমি প্রথমে শশাটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে আরেকটা কাট লাগিয়ে নেব। এরপর আমি এই দিকে নিয়ে নিয়েছি 150 গ্রামের মতন মটর ডাল। আর মটর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা আর লঙ্কা। তারপর মটর ডালটাকে আমি পেস্ট করে নিয়ে এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালো করে মটর ডালটাকে একটু মিশিয়ে নেব। এরপর আমি মিডিয়াম গরম তেলের মধ্যে মটর ডালের ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব। তারপর একটা সাইড যখন হয়ে যাবে এরপর একটা চামচে
চামচের সাহায্যে উল্টে দিয়ে অপর সাইডটাকেও আমি ভালো করে ভেজে নেব। যখন হালকা হালকা লালচে লালচে কালার চলে আসবে তখন আমি মটর ডালের বড়াগুলোকে উঠিয়ে নেব। এরপর ওই তেলের থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি হাফ চামচের মতন সর্ষে, এখানে 1 চামচের মতন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কাকে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা। আদাটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি কেটে রাখা শসাটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু লবণ। লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর ঢেকে একটু সময়ের জন্য রান্না করে নেব। আর এই দিকে একটা বাটিতে আমি নিয়ে নেব 2 চামচের মতন ময়দা। এরপর আমি ওর মধ্যে 1 কাপের মতন একটু দুধ দিয়ে ভালো করে ময়দাটাকে দুধের সাথে গুলিয়ে নেব। এখানে কিন্তু তোমরা একটু জলও দিয়ে নিতে পারো। এরপর দেখো এই দিকে শসাটা একদম নরম হয়ে এসছে। এরকম অবস্থায় যখন শসাটা চলে আসবে তখন আমি ওর মধ্যে যেই ময়দা গোলানো দুধটা রয়েছে সেটা আমি দিয়ে দেব। আর এই সময় আমি দিয়ে দেব হাফ গ্লাসের মতন একটু জল। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। যখন ভালো মতন একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে তারপরে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করে নেব। আর এই সময় দিয়ে দেবো আমি 3-4টের মতন চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আমি হাফ চামচের মতন একটু চিনি। এরপর একটু নাড়িয়ে নেব। তো এই যে দেখো আমাদের শসার শুক্তানি একদম তৈরি হয়ে গেছে। এই গরমের জন্য বেস্ট রেসিপি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো লাস্টে আমি 1 চামচের মতন একটু ঘি দিয়ে দিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো। তো অনেক রকমভাবেই খাওয়া যায়, কিন্তু আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কলমি শাকের শুক্তো। আর এইভাবে একবার কলমি শাকের শুক্তো শুধু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ টেস্ট খেতে। তো গরম ভাতের সাথে এটা হলে আর কিছুই লাগবে না। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কলমি শাক। এরপর শাকের যে পাতাগুলো সেইগুলো আমি নিয়ে নেব, আর যে ডাঁটাটা সেটাকে কিন্তু নেব না। কলমি শাকের পাতাটা ছাড়ানো হয়ে গেছে আমার। আর এই দিকে দেখো আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি আলু, বেগুন, কুমড়ো আর ঝিঙে নিয়েছি। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। আর এই দিকে দেখো আমি 2 মুঠোর মতন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে আর ওর মধ্যে কলমি শাকের পাতাটা আর 3-4টের মতন কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো 1 কাপের মতন একটু জল। এরপর আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা যখন গরম হবে তখন আমি বড়ার আকারে এইগুলোকে দিয়ে দেবো। তো এখানে আমি একটু মিডিয়াম সাইজের বড়ার মতন করে দিচ্ছি। তোমরা যেমন চাইবে সেরকম বুঝে বড় অথবা ছোট আকারের বড়া বানিয়ে নিতে পারো। এরপর 2-1 মিনিটের মতন একটুখানি ওয়েট করতে হবে। 2-1 মিনিট মতন ওয়েট করলেই বড়াগুলোর একটা সাইডটা এমনি হয়ে যাবে। এরপর বড়াগুলোকে উল্টে দিয়ে বড়ার যে অপর সাইডটা সেটাও আমি 1 মিনিটের মতন একটু ভেজে নেব। বড়াটা ভাজা হয়ে গেলে এরপর আমি বড়াগুলোকে তুলে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি তেল। তেলটা দিয়ে তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে যে বেগুনটাকে আমি কেটে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে এরপর বেগুনটাকে 2-1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। বেগুনটা যখন হালকা হালকা লালচে লালচে কালার চলে আসবে তখন আমি বেগুনটাকে উঠিয়ে দেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচের মতন একটুখানি 5 ফোড়ন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো লবণ। এখানে আমি একেবারেই লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এরপর 2-1 মিনিটের মতন আলুটাকে একটুখানি ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি একটু জোর করে রেখেছি। আলুটা ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োটা। কুমড়োটা দিয়ে কুমড়োটাকেও আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নেব।
কুমড়োটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে আরও 2-1 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছু সময় ভাজা হলে যখন দেখব যে সবজিটা একটু নরম হয়ে এসছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন গ্রেট করা আদা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। তো এখানে আমি 2 চামচের মতন পোস্তকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটুখানি জল। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দেবো 1 চামচের মতন একটুখানি চিনিটা দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে একটু সবজির সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সবজির সাথে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি জল দিয়ে করছি না, এখানে দুধ দিয়েই করার চেষ্টা করবে, তাহলে এই শুক্তোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি বড় গ্লাসের 1 গ্লাসের মতন দুধ দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। যখন এটা ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়া আর ভেজে রাখা বেগুনটা। এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতন একটু গ্যাসটা মিডিয়াম করে সবজিটাকে হতে দিতে হবে। সবজিটা হয়ে গেলে এরপর সবার লাস্টে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটুখানি ঘিটা দিয়ে এরপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আচ্ছা, এই সময় মনে রাখবে যে গ্রেভিটা কিন্তু একটু পাতলা রাখবে, না হলে পরে গ্রেভিটা ঘন হয়ে যায়। তো এই যে দেখো আমাদের কলমি শাকের শুক্তো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতন তাহলে টাটা।